ডিরেক্টর মশাই আর ইমন একটু তার ডিরেকশনে কিছু করবে, তোমাকে দেখবো বলে। আচ্ছা ইমন একটু গল্প জুড়বি, অপেক্ষা করেছো বাইরে না বসলে হবে না। যারা কর্মরত কজন ডেফিনেটলি আসবেন। এই যে আমরা বলছিলাম যে ইমন নিজে কখনো করবে, কখনো অভিনয় করবে, কখনো কোরাস থাকবে, চিত্রনাট্য থাকবে, ইটস এ হিউজ ইভেন্ট। আমি একটু জানতে চাইবো, ঠিক করো লেডিস ফার্স্ট না হাবি ফার্স্ট? আচ্ছা, নারী দিবস সবই গেছে গতকাল। প্রথমত সবাইকে শুভ সন্ধ্যা। দেবাশিস দাকে আমার নমস্কার, প্রণাম এবং অপেক্ষা আশা অডিওর পক্ষ থেকে, ইয়েলো টার্টেলের পক্ষ থেকে অপেক্ষাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আমি বলতে পারি ও লিটারালি আমাদের একটা জীবনের একটা অংশ, আমাদের বন্ধু হিসেবে আমাদের কাজের জায়গায়, তাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বাট তবু থ্যাংক ইউ ফর দ্য স্পেস অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ ডান। নীলাঞ্জন এবং আমি 2022 সালে আমরা লন্ডনে গেছিলাম। লন্ডনে গিয়ে আমরা একটা ব্রডওয়ে দেখতে গেছিলাম, ওখানে অপেরা বলা হয়। তো পিকাডিলি স্ট্রিটে আমরা গিয়েছিলাম এবং বহু প্রাচীন একটা অপেরা, তার নাম ফ্যান্টম অফ দ্য অপেরা। তো ফ্যান্টম অফ দ্য অপেরা দেখতে গিয়েছিলাম। সেটা দেখতে দেখতে আমার মাথায় কিছু আসেনি, কারণ ওটা আমার ভাবনারও বাইরে ছিল যে এরকম আমরা কিছু একটা করতে পারি। কিন্তু নীলাঞ্জন বিং নীলাঞ্জন, ও বেরিয়ে আমাকে বলেছিল যে আমাদের এত কিছু করার রয়েছে, কিন্তু আমরা ওই গতে বাঁধা জিনিসই করে চলেছি দিনের পর দিন ধরে। আর যেটা দেবাশিস দা বলছিলেন যে দেখুন, ফ্যাশন শোতেও যত টাকার প্রয়োজন তত টাকা পাওয়া যায় না। আমরা সমস্ত জায়গাতেই কম্প্রোমাইজ করে করেই চলেছি। হ্যাঁ, সেটা সিনেমা হোক, সেটা গান হোক, সেটা এনি ফর্ম অফ এন্টারটেনমেন্ট। ওয়েন ইট কামস টু এনি এন্টারটেনমেন্ট, তখনই সেটা একটা খুব লিস্ট ইম্পর্টেন্ট কাজের জায়গায় পৌঁছে যায়। এবং সেটা লকডাউনের সময় থেকে আরও বেশি বুঝতে পেরেছি আমরা সকলেই, যে সব হবে কিন্তু গানটা হবে না, সব হবে কিন্তু রেস্টুরেন্টটা চলবে না, সব হবে কিন্তু অভিনয়টা করা যাবে না, সব হবে পার্লারটা বন্ধ থাকবে। তো এটা অনেকে বুঝতে পারেন না যে এটাই আমরা করি, এটা আমাদের মনের আনন্দ এবং এটাতে আমাদের পেটেও আনন্দ হয় এটা করে। তো এনিওয়ে, সেই সময় নীলাঞ্জন যখন এটা বলেছিল যে এটা আমাদের করতে হবে, তখন আমি বলেছিলাম যে এটা কী করে পসিবল, এত বড় একটা অনুষ্ঠান। তো তখন বলেছিল যে ওই গতে বাঁধা জিনিস আর করবো না, এবার একটা অন্য কিছু করব। সেই ভাবনা থেকে, নীলাঞ্জনের সেই ভাবনা থেকে আমরা পরবর্তীকালে আকাশ চক্রবর্তী যে অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখেছে এবং সেটা লেখা হলো, আমাদের 4-5 মাস ধরে টানা রিহার্সাল চললো। সেখানে শুধু আমি একা নই, আমার সঙ্গে অভিনয় করছে অরুণাভ, আমার সঙ্গে অভিনয় করছি ইমন সঙ্গীত একাডেমির সব স্টুডেন্টসরা, এত গুণী মিউজিশিয়ানসদের পেয়েছি। আমাদের বম্বে থেকে অ্যাক্টিং কোচ এসছে, যে আমাদের ওয়ার্কশপ করাচ্ছে, দিনের পর দিন ধরে আমরা কাজ করছি অভিনয়ের উপরে। এবং গান তথা সম্পূর্ণ সমস্ত দিক দেখছে নীলাঞ্জন, তার সঙ্গে অবশ্যই স্বপ্না আইনসি রয়েছে। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আমরা একটা রিস্ক নিয়েছি বলা যেতে পারে, কারণ অনেকে বুঝতে পারছেন না যে এটা কী হচ্ছে। এইটুকু জানিয়ে রাখি যে 22 এবং 23শে মার্চ নজরুল মঞ্চে কিন্তু এমন কিছু একটা হবে যেটা আগে কখনো করেছি না। ইটস এ রিপিট শো। হ্যাঁ, 22 এবং 23 সেম জিনিস আমরা করব। ব্রডওয়ে বা অপেরার ক্ষেত্রে যেটা হয়, একটা অডিটোরিয়ামে, ইভেন ফ্যান্টম অফ দ্য অপেরা 1800 সামথিং কত, মানে হ্যাঁ 1890 থেকে চলছে একটাই অপেরা হাউসে, 100 বছরেরও ওপর সময় ধরে, যেটা আমরা ভাবতেই পারি না। কিন্তু অত বড় গ্র্যান্টারে কিছু পারবো কিনা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করেছি হোল হার্টেডলি আমাদের এই প্রোডাকশনটাকে। আর যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পন্সর্স হিসেবে, তারা সত্যি সত্যি একটা রিস্ক নিয়েছেন, মানে এই রিস্কটা কেউ নেয় না। যারা এটা বুঝেছেন এবং যারা এটার ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, তারাই এই রিস্কটা নিয়েছেন।
কারণ যখন আমরা কোনো একটা জিনিস শুরু করি তখন অনেক বাধা আর বিপত্তির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু তারপরে ওই বাধাগুলো কাটিয়ে আলো দেখতে পাই আমরা। এই ক্ষেত্রেও সেটাই হবে বলে আমার বিশ্বাস। তাই আগামী 22 এবং 23 মার্চ নজরুল মঞ্চে হতে চলেছে বড়লিন তোমাকে দেখবো বলে, পাওয়ার বাই খুকুমনি সিঁদুর আলাদা। আমি অপেক্ষার এই যে আশা নেক্সট জেন, এটাও একটা নতুন কি বলবো একটা ডিভিশন শুরু করলো আশা অডিও থেকে, এবং আমাকে ফোনে বলছিল যে কি এমনভাবে এটাকে ইনকর্পোরেট করা যায় যে মানে সাউন্ড অফ দ্য ফিউচার এরকম টাইপের, যেটা আমাদের থিমের সাথেও চলে যায়। মানে ওর এই আশা নেক্সট জেনটাও যেই চিন্তাধারা থেকে করছে যে আগামীর জন্য, ফিউচারের জন্য একটা সাউন্ড যাতে ও সাপোর্ট করতে পারে, মানে মিউজিকের জায়গা থেকে। তো আমাদের কাজটাও প্র্যাকটিক্যালি এমন যে আমরা সেটা ভেবেই করছি যে ফর দ্য ফিউচার ইফ উই ক্যান ডু সামথিং, কোনো একটা এমন একটা কিছু ছোট্ট জিনিস করতে পারি যে কিছু লোকে উদ্বুদ্ধ হলো, তারা এই ধারাটা নিয়ে আরও কাজ করতে থাকলো। এবং সেই জায়গা থেকে আমাদের এই কোলাবোরেশনটা আমার মনে হয় যে এখানে বাকি যারা যারা আছে, যেমন ধরে নেওয়া যাক যে বড়লিন হোক বা খুকুমনি, এরা তো বহুকাল ধরে রয়েছে, কিন্তু এরা এতটাই ট্র্যাডিশনাল যে, আর ট্র্যাডিশনাল জিনিস অ্যাকচুয়ালি সবচেয়ে মডার্ন হয়, মানে তাই তো। তো কাজেই তারা যেমন রয়েছে তারা থাকবে না, তো তারা ততটাই মডার্ন যতটা তারা ট্র্যাডিশনাল, এবং সেই কারণে এরা সেই ভাবটা রেখে আমাদের সাথে এসে জুড়েছে। সিমিলার